শুরু থেকে আলোচনায় ছিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে প্রথম দিনই বিরোধী দলের ওয়াকআউট। একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপি সরকার জুলাই সনদ গণভোট প্রশ্নে কি অবস্থান নেয় তা নিয়ে ছিল সবার আগ্রহ। যে বিষয়টি আইন প্রণয়নের মাধ্যমে। তবে সরকার বিরোধী দলের তুমুল তর্ক বিতর্কের মধ্যেও বিল পাশ হয়েছে 94টি। এসব বিল নিয়ে 3বার ওয়াকআউট করেছে বিরোধীরা। এছাড়া বাতিল হয়েছে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশও। এই অধিবেশনকে কার্যকর, অংশগ্রহণমূলক ও গণমুখী বলছেন সরকার দলীয় সংসদ সদস্যরা। তাদের দাবি, জনগণের দেওয়া ম্যান্ডেট অনুসারেই কাজ শুরু করেছে বর্তমান সংসদ। সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এই দেশের উন্নয়নের জন্য কাজ করার ব্যাপারে সবাই বদ্ধপরিকর। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যে জাতীয় সংসদ, সেখানে জনগণের বিষয় নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। পরবর্তীতে একটি গঠনমূলক সিদ্ধান্ত উপনীত হয়ে গেছে। কাজে এই পার্লামেন্ট ইনশাআল্লাহ এই বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ ভাগ্য উন্নয়নের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, গণতন্ত্রকে অব্যাহত রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বলে আমি বিশ্বাস করি। অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়ন ও কিছু আলোচিত অধ্যাদেশ বাতিল নিয়ে বিরোধী দলের অভিযোগ থাকলেও সদ্য সমাপ্ত অধিবেশন নিয়ে ইতিবাচক তারাও। সংসদগুলো আছে, সেই সংসদগুলোতে পারস্পরিক ইন্টারেকশনের জায়গাটাতে সেটাতে এটা খুবই কলুষিত ছিল। যদিও এবারের যে সংসদ, সেটাকে আমি পরিপূর্ণ এই কলুষ থেকে আমি মুক্ত বলতে পারবো না, বরং এবারের সংসদে যদিও ভালো কথাও হয়েছে এবং কিছু কিছু জায়গাটাতে আসলে দোষারোপ বা কটূক্তি এই ধরনের পর্যায়ে এখানে এই সংসদেও এটা তৈরি হয়েছে আর কি। পজিটিভ দিক যেটা আমরা দেখছি যে একটা হেলদি গণতান্ত্রিক কালচার শুরু হয়েছে, যেখানে প্রাইম মিনিস্টার তিনিও ভালো জেস্চার দিচ্ছেন, বিরোধী দলের সাথে সহযোগিতা করার চেষ্টা করছেন। ত্রয়োদশ সংসদের কাছে সে আশাটা ছিল, তো সেই আশার ক্ষেত্রে আমরা দেখেছি যে এখনো পর্যন্ত সে আশা পূরণ হয়নি। তো একটা আশার দিক যে সরকারি দল এবং বিরোধী দল প্রত্যেকে বলছে আমরা অ্যাটেন্ড করব এখানে। এখন দেখার বিষয় যে কি করা যায়। প্রথম অধিবেশন জুড়ে নানা ইস্যুতে বাকযুদ্ধ হলেও তৈরি হয়নি বড় কোনো অচলাবস্থা। 12ই মার্চ শুরু হয়ে 30 এপ্রিল পর্যন্ত চলা এই অধিবেশনে মোট 317টি প্রশ্নের জবাব দিয়েছেন সংসদ নেতা। এবারে অধিবেশনে মোট বৈঠক দিবস ছিল 25টি, অধ্যাদেশ ছিল 133টি। অধ্যাদেশগুলোর বিপরীতে বিল পাশ হয়েছে 91টি। অধ্যক্ষার 2টি বিল সহ মোট 94টি বিল পাশ হয়েছে। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।